এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে মিমো মেক্সে আমরা দেখব আম্মুর হাতের একটা স্পেশাল রেসিপি। আচ্ছা আম্মু, তুমিই বলো আজকে কি বানাবা তুমি? আজকে তোমার জন্য আমি মুরগির রোস্ট বানাবো। মুরগির রোস্ট, কোনো স্পেশাল মুরগির রোস্ট মানে শাহি মুরগির রোস্ট নাকি নর্মাল? না, এমনি তো আমি স্বাভাবিকভাবে যেটা মুরগির রোস্ট বানাই সেটাই তোমাদেরকে রান্না করে খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো বানাই। চলো চলো চলো। আমি এখানে 4 পিস মুরগি ফালি ফালি করে নিয়েছি। হ্যাঁ, এখন এটা একটা গোটা মুরগি, একটা গোটা 4টা পিস করে নিয়েছি। প্রথমে আমি একটু লবণ দিব, হাফ চামচ মতন লবণ দিব, অ্যাড করব মানে জাস্ট ম্যারিনেট করার জন্য। তারপরে এখানে তো তোমার হচ্ছে জিরা গুঁড়া, এটা জিরা গুঁড়া। তারপরে এটা এখানে আছে ছোট এলাচ আর দারচিনি গুঁড়া। হ্যাঁ, তারপরে আমি দিব একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। হ্যাঁ, তারপরে একটু হলুদের গুঁড়া। তারপরে এখানে আদা আর রসুন আদা পেস্ট করা আছে, এটা দিয়ে দেব। তারপরে আমি একটু শাহি জিরা দিব, এর সঙ্গে একটু শাহি জিরা অ্যাড করব। অল্প একটু শাহি জিরা দিলাম। তারপরে আমি এখানে একটু ফেটানো দইটা করে রেখেছি, এটা দিয়ে দিলাম। তারপরে আমি এখানে রোস্টের মশলা 1 চামচ, রাঁধুনি রোস্টের মশলা 1 চামচ অ্যাড করলাম। 1 চামচ অ্যাড করলাম। এর সাথে আমি আর একটা জিনিস অ্যাড করব, 1 চামচ গুঁড়া দুধ। 1 চামচ গুঁড়া দুধ অ্যাড করব এখানে, তাতে ফ্লেভারটা ভালো আসবে। এটার বদলে কি লিকুইড দুধ ইউজ করা যাবে? এর পরিবর্তে লিকুইড দুধ ইউজ করা যাবে, কিন্তু গুঁড়া দুধটা দিলে একটু ভালো হয়, শুকনা যেহেতু। আমি এখন মাখিয়ে নিচ্ছি ভালো করে চিড়ে নিয়েছি, এর ভিতরে যেন ভালো করে যায়। আচ্ছা, এটা কতক্ষণ ম্যারিনেট করতে হবে? এটা তুমি যদি ইচ্ছা করো তাহলে 2-3 ঘন্টা পরও তুমি এটা করতে পারো, রান্না করতে পারো, কিন্তু আমি এটা সারা রাত্রে ম্যারিনেট করে রেখে দিব নরমালি ফ্রিজে। হ্যাঁ, ফ্রিজের নরমালে রেখে দিব। ভিতরে এই যে ভিতরে দেখছো, ভিতরে সব কিছু সুন্দরভাবে ঢুকে, হ্যাঁ, এটা আরও টেস্ট বাড়াবে। ম্যারিনেট করে এখন রাখবো, রেখে কালকে আমরা রোস্ট বানাবো। আচ্ছা, এটা তাহলে কিছু দিয়ে ঢেকে রাখতে হবে, তাই না? হ্যাঁ, একটা ঢাকনা দিয়ে ঢেকে নরমাল ফ্রিজে রাখবো। ওকে। তো মুরগি ম্যারিনেট করা হয়ে গেছে, আর এগুলো হচ্ছে বাকি উপকরণ যেগুলো আম্মু রান্নায় ইউজ করবে। এরপর আম্মু কড়াই একটু বেশি করে তেল নিয়ে নিয়েছে, কারণ চিকেন পিসগুলো ভাজতে একটু বেশি তেল প্রয়োজন। তারপর তেল গরম হলে এক এক করে চিকেন পিসগুলো হালকা করে ভেজে নিয়েছে। কোনোভাবেই চিকেনটা বেশি ভেজে ফেলা যাবে না, তাহলে চিকেনটা ড্রাই হয়ে যাবে। চিকেন ভাজা শেষের পর আম্মু তেলটা একটু কমিয়ে নিয়েছে, কারণ রান্নায় এত তেলের প্রয়োজন নেই। এবার আম্মু তেলে প্রথমে তেজপাতা দিয়েছে, তারপর রসুন কুচি, আদা কুচি দিয়ে এগুলো হালকা ভেজে নিয়েছে। এখন আদা রসুন পেস্ট দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে দিতে হবে, যেন মশলাটা পুড়ে না যায়। এবার একে একে পরিমাণ মতো লবণ, প্রায় আধা কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, তবে এটা আপনি বাদ দিতে পারেন যদি আপনি রোস্টের কালারটা সাদা রাখতে চান, পরিমাণ মতো মরিচ গুঁড়া,
অল্প একটু কাঁচামরিচ বাটা, আধা চা চামচ জিরা গুঁড়া, আধা চা চামচ লবঙ্গ, দারচিনি ও ছোট এলাচ গুঁড়া। এই সব মশলা এখন কিছুক্ষণের জন্য খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার আম্মু দিয়ে দিয়েছে 1 চা চামচ রাঁধুনি রোস্টের মশলা। সেই সাথে আম্মু দিয়েছে হাফ কাপের মতো ফ্যাটানো টক দই। এবার এই দইটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে মশলাটাকে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার দিতে হবে পেঁয়াজ বেরেস্তা এবং পরিমাণ মতো চিনি। রোস্ট সাধারণত একটু টক ঝাল মিষ্টি হয়, তবে চিনির পরিমাণটা নিজের স্বাদ অনুযায়ী দেওয়াই ভালো। এরপর ভালোভাবে কষানোর পর মশলাটা যখন তেল ছেড়ে দেবে, তখন সেই মশলার মধ্যে এক এক করে চিকেন পিসগুলো অ্যাড করতে হবে। এবার ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। 5 মিনিট পর ঢাকনা তুলে চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য প্রয়োজন মতো পানি অ্যাড করতে হবে। একেবারে অনেক বেশি পানি দিয়ে দেবেন না, প্রয়োজন হলে পরে আবার দিতে পারেন, কারণ চিকেন কুক হতে খুব একটা বেশি সময় লাগে না। আর যেহেতু চিকেন পিসগুলো আগে থেকেই ভাজা ছিল, তো রান্না হতে বেশি সময় লাগবে না। সবশেষে আম্মু পেঁয়াজ বেরেস্তা দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিল। এবার ঢাকনা তুলে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে। তৈরি হয়ে গেল আমার আম্মুর হাতের স্পেশাল চিকেন রোস্ট। এই চিকেন রোস্ট আমি সাদা পোলাও দিয়ে খেতে খুবই পছন্দ করি। রেসিপিটি ভালো লাগলে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।